নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি ডাল চচ্চড়ি। খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। এই ডাল চচ্চড়ি ভাত, রুটি সবের সাথেই খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে দেব তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ডাল চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি। এবার ডাল একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে, জল পাল্টে পাল্টে ভালো করে আমি ধুয়ে নেব। 3-4 বার মতন আমি ধুয়ে নেব। তারপরে আমি জল থেকে একদম ডালটা ছেঁকে রেখে দেবো। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে তাতে দিয়ে দেবো 4 চামচ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 টিস্পুন পাঁচফোড়ন। লো ফ্লেমে 5 সেকেন্ড মতন ফোড়নটা একটু ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে রসুন কুচি। রসুন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ 5 মিনিট ধরে ভেজে নেব। এই 5 ফোড়নের মধ্যে রসুন পেঁয়াজ ভাজলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়, আর সেই জন্যই এই ডাল চচ্চড়িটা খেতে এত সুন্দর হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম 3টে কুচনো লঙ্কা আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এই ধুয়ে রাখা ডাল। দেখুন ডালের মধ্যে কিন্তু একটুও জল নেই, জলটা কিন্তু পুরো ভরিয়ে নিতে হবে। এবারে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 1 টেবিল স্পুন চিনি। লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে টমেটো দিয়ে আবার 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল। আমি এখানে যেই কাপ মেপে ডাল দিয়েছি ঠিক সেই কাপেরই 2 কাপ গরম জল দিলাম। আপনারা যদি বাটি মেপে ডাল দেন তাহলে সেই বাটির 2 বাটি গরম জল দেবেন। এবার জল দিয়ে একটু নেড়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো। 3 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেখে নেবো ডাল কতটা সেদ্ধ হয়েছে। মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হবে। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট পর একটু নেড়ে দেখে নিলাম ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। ডাল দেখতে উপর থেকে গোটা গোটা থাকবে কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে যাবে। এবারে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার ডাল চচ্চড়ি। এবার 2 থেকে 3 মিনিট পর আমি একটা পাত্রে ঢেলে দিলাম। ডালটা আপনারা অনেকভাবে রান্না করে থাকেন, একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সময় খুব কম লাগে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ডাল চচ্চড়ি তৈরি করে ফেলা যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।